আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সকালে অনেক অনেক ভালো আছেন। সো বরাবর মতো নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে মোবাইল ফোন দিয়ে প্রফেশনাল একটি ঈদের পোস্টার ডিজাইন করবেন। তো ঈদের আর মাত্র কয়েকদিন বাকি, অনেকেই ঈদের শুভেচ্ছা জানার জন্য পোস্টার ডিজাইন করে থাকে। তো আপনিও কীভাবে মোবাইল ফোনের মাধ্যমে খুব সহজে একটি প্রফেশনাল পোস্টার ডিজাইন করবেন, সেই প্রসেসটি আজকের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। ভিডিওটি কেউ স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন। আর অলরেডি সাবস্ক্রাইব এবং ফলো করার জন্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। আমরা পিকচার ল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করব। ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস শো হবে। এখান থেকে আমরা পোস্টার ডিজাইনের আর্টবোর্ড সাইজটি নিতে হবে। তো আর্টবোর্ড সাইজটি নেওয়ার জন্য আমরা চলে যাব 3 ডট আইকনে। এখান থেকে আমরা যাব ইমেজ সাইজের উপরে টাচ করব। তারপর আমরা এখানে উইডথ দিয়ে দেব 2480 এবং দিয়ে দেব আমরা 3408। ওকে, তো এটা হচ্ছে আমাদের আর্টবোর্ড সাইজ। তারপর আমরা ওকেতে প্রেস করব, আর্টবোর্ডটা ক্রিয়েট হয়ে যাবে। তারপর আমরা চলে যাব এই অপশনে। এখান থেকে আমরা কালার অপশনে গিয়ে আর্টবোর্ডটাকে আমরা হোয়াইট কালার কনভার্ট করে নেব। ওকে, আমাদের এখানে কিছু পিএনজি অ্যাড করতে হবে। আমরা পিএনজি অ্যাড করার জন্য প্রথমে চলে যাব প্লাস আইকনে। এখান থেকে ফ্রম গ্যালারি, আমরা গ্যালারি থেকে প্রথমে এই পিএনজিটা অ্যাড করব, টিক মার্কে টাচ করব। তারপর আমরা চলে যাব এই অপশনে। এখান থেকে আমরা ইরেজ কালার যাব, এখান থেকে এটাকে এনেবল করে দেব, তাহলে পিএনজিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। তারপর আমরা এটার মধ্যে একটি কালার দেব, অথবা আমরা অপাসিটি কম করে নেব। ওকে, আমি 30 রাখলাম, আপনারা পিএনজি অনুযায়ী রাখবেন। তারপর আমরা আরো কয়েকটি পিএনজি অ্যাড করব। আমরা গ্যালারি থেকে এই পিএনজিটা অ্যাড করলাম, তারপর এটার কালারটা আমরা চেঞ্জ করে দেব। আমরা এখানে এটা কালারটা দেব, যে এই কালার, আমরা এই কালারটা ইউজ করলাম এবং এটাকে আরো একটি কপি করব। কপি করে কপি করার পর আমরা চলে যাব ক্রপ অপশনে। এখান থেকে এটা সাইড চেঞ্জ করে নেব। এই অপশনে ট্যাপ করলে সাইডটা চেঞ্জ হয়ে যাবে। তারপর এটাকে আমরা এই বরাবর বসিয়ে নেব। ওকে, তারপর আমরা লেয়ারগুলোকে লক করে রাখবো। ওকে, সো গাইস, তারপরে আমরা এখানে একটি শেপ অ্যাড করতে হবে। আমরা প্রথমে যাব এই অপশনে। এখান থেকে এটাকে এই অপশনে নিতে হবে, তারপর এটাকে আমরা ক্রস করে দিতে হবে। তারপর এখানে বসাবো, তারপর আবার প্লাস আইকন দেব, তারপর এখানে ট্যাপ করব, তাহলে লাইন ক্রিয়েট হয়ে যাবে। তারপর আবার এই অপশনে টাচ করব, এখান থেকে এটাকে একটু অ্যাঙ্গেল করে দেব। ওকে, তারপরে আমরা এটা ড্র অপশনে চলে যাব। এখান থেকে প্রিন্টটা সিলেক্ট করব, ব্ল্যাক সিলেক্ট করার পর
আমরা এটার মধ্যে ড্র করে দেব। ওকে গাইস, আমাদের ড্র করা শেষ। এখন আমরা টিক মার্কে টাচ করব। সো তারপরে আমরা লেয়ার দুটিকে একটিতে কনভার্ট করে নেব। তারপর এটার মধ্যে একটি কালার দিয়ে দেব। ওকে, আবার এটাকে কপি করব। কপি করে এটাকে এটার একটু নিচে নিয়ে বসাতে হবে। তারপর আমরা এটার মধ্যে একটি দেব। ইয়েলো কালার। বা ব্ল্যাকও দিতে পারবো। হোয়াইট দিলাম। সো গাইস, তারপর আমরা আরো একটি পিএনজি অ্যাড করব। ওকে, এই পিএনজিটাকে আমরা এবার আবার বসাবো। তারপরে আমরা আরো কয়েকটি পিএনজি অ্যাড করে নেব। একটা হচ্ছে ঈদের আনন্দের, আরেকটা ঈদ মুবারক। আমরা ঈদ মুবারকের এই যে এটা অ্যাড করে নেব। এটাকে আমরা এই বরাবর রাখবো। তারপর আমরা ঈদ আনন্দের এই ছবিটা অ্যাড করব। এবং তারপর আমরা এখানে একটি ভেক্টর অ্যাড করব। এই ভেক্টর অ্যাড করার পর আমরা এটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নেব। তারপর এটাকে আমরা হোয়াইট কালারে কনভার্ট করে নেব। করার পর আমরা একটি শেপ নেব। শেপটাকে আমরা এই বরাবর বসাবো এবং এটার কালারটা আমরা চেঞ্জ করে নেব, ব্ল্যাক করে নেব। তারপর হোয়াইট কালারটা উপরে নিয়ে যাব। ওকে, তারপর লেয়ার দুটিকে একটাতে কনভার্ট করে নেব। কনভার্ট করার পর ইরেজ কালারে যাব, এখান থেকে এটাকে এনেবল করে দেব। ওকে, সো তারপর এটাকে আমরা হোয়াইট কালার কনভার্ট করে নেব। তারপর আবারও এই ছবিটার সাথে আমরা এটাকে অ্যাডজাস্ট করে নেব। তারপর চলে যাব ইরেজ কালারে, এখান থেকে এটাকে এনেবল করে দেব। ওকে, তারপর আমরা এটাকে এটার পজিশন মতো বসিয়ে নেব। ওকে, সো গাইস, তারপর আমরা আমাদের ছবি অ্যাড করব। ছবিটা অ্যাড করে নেব। ওকে, আমরা ছবিটা অ্যাড করে নিলাম। এখন আমরা টেক্সট লিখব। আমরা চলে যাব টেক্সট অপশনে, এখান থেকে প্রথমে আমরা লিখব
সো গাইস, আমাদের পোস্টারের কাজ মোটামুটি শেষ। এখন আমরা সৌজন্য লিখব। আমরা আবার যাব প্লাস আইকনে, এখান থেকে অপশনে টাচ করব, লিখব সৌজন্যে। এটার মধ্যে আমরা বি ফন্ট ইউজ করব, একটু অ্যাঙ্গেল করে দেব, তবে নাও করলে চলবে। আমরা এখানে বি ফন্ট ইউজ করব। এটার মধ্যে আমরা ব্যাকগ্রাউন্ড ইউজ করব, হোয়াইট কালারের ব্যাকগ্রাউন্ড, এবং এটাকে আমরা রোটেট করে দেব ব্যাকগ্রাউন্ডটা, এবং এটার মধ্যে আমরা ব্ল্যাক কালার ইউজ করব। তারপর আমরা আপনার যদি প্রতিষ্ঠান থাকে তাহলে প্রতিষ্ঠানের নাম দিতে পারেন, অথবা নিজের নামও ব্যবহার করতে পারেন। তো আমরা এই ঈদুল ফিতর এটা কপি করব, কপি করে আমরা আমাদের প্রতিষ্ঠানের নাম লিখে দেব। ওকে, তো আমরা আমাদের প্রতিষ্ঠানের নামটা এখানে লিখে দিলাম। তারপরে স্টক দিয়ে দেবো একটা হোয়াইট কালারের স্টক, এবং আমাদের ঠিকানাটা দিয়ে দেব। তারপর আবার কপি করবেন, কপি করার পর আমরা লিখব আমাদের ঠিকানা। ওকে ওকে তারপর আমরা আমাদের ঠিকানাটা দিয়ে দিলাম। তারপর এটাকে আমরা ব্ল্যাক করে দেব। ওকে, আমাদের ব্যানারটা কমপ্লিট। এখন আমরা এটাকে সেভ করে নেব। তো সেভ করার জন্য আমরা সিম্পল এই অপশনে টাচ করব, এখান থেকে সেভ অ্যাজ ইমেজ এই অপশনে টাচ করব। তারপর কাস্টম লেখা থাকলে আমরা আলটা করব, তারপর সেভ টু গ্যালারি, আমাদের পোস্টারটি সেভ হয়ে যাবে। আর যাদের পিএলপি ফাইলটি প্রয়োজন অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে পিএলপি ফাইলটি নিতে পারেন। সো আজকে এই পর্যন্ত, কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।